চাই, হাদি হত্যার বিচার চাই, শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্যরা বিক্ষোভ মিছিল শুরু করেছেন। যেমনটি বলার চেষ্টা করছিলাম, গত বছর ডিসেম্বরে শরীফ ওসমান হাদি রাজধানীর বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন এবং তারপরে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে চিকিৎসকেরা যখন তাকে মৃত ঘোষণা করেন, এরপরে কিন্তু ইনকিলাব মঞ্চ তার যেই সংগঠন, তিনি যেই সংগঠনের মুখপাত্র ছিলেন, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু এই বিষয়টির সেই দিন থেকেই বিক্ষোভ জানিয়ে আসছেন। তবে বলে রাখতে চাই, শরীফ ওসমান হাদির হত্যার পর কিন্তু বেশ কয়েকবার ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন, বিশেষ করে আব্দুল্লাহ আল জাবের তার নেতৃত্বে এবং ডাকসুর জুমা তার নেতৃত্বে কিন্তু বেশ কয়েকবার বিক্ষোভ মিছিল করে আসছেন তারা এবং সরকারের কাছে তারা কিন্তু শরীফ ওসমান হাদির বিচারের যে দাবি সেটি বারংবারই করে আসছিলেন। সর্বশেষ যদি বলে রাখতে চাই, কিছুদিন আগেই শরীফ ওসমান হাদির হত্যার বিচারের জন্য কিন্তু যেই যমুনা রয়েছে, যমুনা ঘেরাও কর্মসূচি তারা করেছিলেন এবং সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সাথে বেশ কয়েক দফায় কিন্তু সংঘর্ষে জড়িয়েছিলেন এই ইনকিলাব মঞ্চের সদস্যরা। সেখান থেকে যে আব্দুল্লাহ জাবের রয়েছে, তার যেই অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু অভিযোগ করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল সেই যমুনা ঘেরাওয়ের যে কর্মসূচি যারা দিয়েছিলেন সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলির আঘাতে তিনি আহত হন, এমনটি দাবি কিন্তু তিনি করেছিলেন। এরপরে আস্তে আস্তে কয়েকদিন নির্বাচন শেষ হওয়ার পরে আবার কিন্তু শরীফ ওসমান হাদির হত্যার যে বিচারের দাবি, সেই বিচারের দাবি নিয়ে কিছুক্ষণ আগেই রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। আমরা একটু দেখাতে চাই, ঠিক এই যে মিছিলটি রয়েছে, মিছিলের মাঝখানে কিন্তু স্লোগান দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এই মুহূর্তে ঠিক শাহবাগ থানার সামনে দিয়ে এই বিক্ষোভ মিছিলটি অগ্রসরিত হচ্ছে রাজু ভাস্কর্যের অভিমুখে। দর্শক বলে রাখতে চাই, গত বছর ডিসেম্বরে রাজধানীর বক্স কালভার্ট এলাকা থেকে, পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকা থেকে কিন্তু শহীদ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হন। এরপরে তাকে তৎক্ষণাৎ কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু যে রাজধানীর এভার কেয়ার রয়েছে, এভার কেয়ারে স্থানান্তরিত করা হয়। এরপরে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়, সেখান থেকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এবং মৃত ঘোষণার পরে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বারংবারই সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন শরীফ ওসমান হাদির হত্যাকারী যারা রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনতে। তবে একটু বলে রাখতে চাই, বিএনপি থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে শরীফ ওসমান হাদির ঘাতক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দেশের বাইরে অর্থাৎ চলে গিয়েছেন এবং সেই ঘোষণাকে ঘিরে রাজধানীতে বেশ কয়েকবার কিন্তু বিক্ষোভ মিছিল সহ বিক্ষোভ সমাবেশ পালন করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং সর্বশেষ যমুনায় কিন্তু ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এরপরে যদি বলে রাখতে চাই, ওই সংঘর্ষ থেকে আব্দুল্লাহ জাবের তিনি কিন্তু গুলিবিদ্ধ হন এমনটি অভিযোগ করেছিলেন তিনি, এমনটি কিন্তু দাবি করেছিলেন তিনি তার যেই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এবং এরপরে আজকে ঠিক শাহবাগ যে জাদুঘর রয়েছে, শাহবাগ জাদুঘরে গণ ইফতারের আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং ইফতারের পরে কিন্তু ওসমান হাদির বিচারের দাবি নিয়ে তারা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছেন। মূলত শাহবাগ যে মোড় রয়েছে, শাহবাগ জাদুঘরের সামনে থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন
এবং শাহবাগ থানা হয়ে যে শহীদ ওসমান হাদির যেই সমাধি রয়েছে সমাধির পাশের সড়ক দিয়ে কিন্তু রাজু ভাস্কর্য অভিমুখে অগ্রসরিত হচ্ছে এই বিক্ষোভ মিছিলটি।